হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বার্থডে ব্লগ। আজকে আমার ছেলের বার্থডেও না, আমার কোনো ভাই বোনেরও বার্থডে না। আজকে বার্থডে হচ্ছে রিহানের বাবার। তো রিহানের বাবার বার্থডে বলে কথা। তো আজকে আমরা বার্থডেটা করব পুরাই ঘরোয়াভাবে। ইচ্ছে ছিল যে আজকে এবারের জন্মদিনটা আমি ওকে বাইরে খাওয়াবো এবং ওর যা যা ভালো লাগে সব করব, কিন্তু কোনোটাই হলো না। কারণ আমার বড় ছেলেরও পরীক্ষা, ইভেন আমার ছোটো ভাইয়ের ছেলেরও পরীক্ষা। আর ওরা পরীক্ষা দিয়ে বাসায় আসতে আসতে অলরেডি 4টা বাজে। তারপর ওরা ফ্রেশ হবে, রেডি হবে। আমার বাসা থেকে উত্তরা যাইতেও প্রায় 1 ঘন্টার ব্যাপার, মানে 5টা বেজে যাবে। তখন আর আসলে দুপুরে ওই খাওয়ার ক্ষুধাটা থাকে না। এই জন্য আমরা আপাতত দুপুরে আউটিংটা আমরা ক্লোজ করে দিলাম। দেন আমরা রাতে একটা প্রোগ্রাম রাখছি। তো এখানে আমি টিপটাপ রেডি হয়ে গেছি। হাজব্যান্ডের বার্থডে বলে কথা, একটু তো রেডি হইতে হবে। আর আগেই বলি, আমি একদমই সাজুগুজু করতে পারি না, ন্যাচারাল একটা মানুষ। মেকআপ সম্পর্কে আমার আইডিয়া একদম নাই বললে হয়। আমি মনে হয় পৃথিবীর একমাত্র মেয়ে যে কোনো মেকআপ সম্পর্কে কোনো ধারণা নেই এবং মেকআপ একদমই করি না। তো যাই হোক, এই হচ্ছে আমার সিম্পল লুক। যেহেতু আমি 2 বাচ্চার মা, আমার এত সাজুগুজু করা আসলেই শোভা পায় না। আর ঘরে এত কাজ করার পরে নিজের জন্য কোনো সময় হয় না যে আমি নিজের প্রতি কেয়ার নিব। তো এই হচ্ছে আপনাদের রিহানের বাবা। তো বার্থডে বয়কে কিন্তু আজকে ভালোই লাগতেছে। ওর এই বার্থডে টি শার্টটা গিফট করেছে হচ্ছে আমার আরেক ভাইয়া, রিসেন্টলি ইটালি থেকে আসছে। সেই ইটালি থেকে আমার হাজবেন্ড, আমার ভাই, আমার সন্তান সবার জন্য টি শার্ট নিয়ে আসছিলো। কিন্তু ওর টি শার্টের কালারটা অনেক সুন্দর, তো আসলেই আমার অনেক ভালো লেগেছে। তো আজকে ও ফার্স্ট টাইম টি শার্টটা পরলো, আমি বললাম এই কারণে। তো এই যে ছোটোখাটো অর্গানাইজ করেছি, টেবিল সাজায় আমরা সবাই ওয়েট করতেছিলাম বড় ভাইয়ার জন্য। কারণ বড় ভাইয়া না আসা পর্যন্ত আমাদের কিন্তু কেক কাটা হবে না। তো অলরেডি ভাইয়াকে বলে আসছি যে তুমি রেডি হও। তো এই দিক দিয়ে রিহানের বাবা আজকে একটু ক্ষুধা বেশি লাগছিল। বেচারা আজকে বিকেলে আমি এত কাজ করছি যে বেচারাকে আমি নাস্তা দিতেই ভুলে গেছিলাম। তো ও টুকটাক বিস্কিট চানাচুর এটা সেটা খাইতেছিল। তো ফাইনালি আমার ভাইয়া চলে আসলো। তো ভাইয়া না আসলে আসলে আমার সুন্দর মুহূর্তগুলি কখনোই পরিপূর্ণ হয় না। আর আমার ভাইয়ার সম্পর্কে বলার কিছু নাই, কারণ এই মানুষটা আমার লাইফের সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্সন, যাকে আমি অনেক ভালোবাসি। আপনারা সবাই আমার ভাইয়াকে চিনেন। তো আমার ভাইয়া তো একটু অসুস্থ মানুষ, সবার কাছে অবশ্যই এইটুকু আমি চাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এইটুকুই, আর কিছু না। কারণ আমার ভাইটা ভালো থাকলে আমি ভালো থাকি, এটাই বড় কথা। তো আজকে আমার 2 ভাই পাশাপাশি বসছে, আর ছোট ভাইটা ছিল ক্যামেরাম্যান। তো ভাইয়া কেক কাটার পরে যেটা করে বোনকে খাওয়াই দেয়। তো আজকে রিহানের আব্বু যেটা করছে, ও আমাকে আজকে কেক খাওয়াই দেয় নাই। তো আমার মনটা অনেক খারাপ লাগছে। তো মন খারাপ করিনি, এটা জাস্ট এমনিই বললাম, বেচারার জন্মদিন, বেচারা আমাকে খাওয়াবে কেন, আমি ওকে খাওয়াবো। তো এই হইলো অবস্থা। তো ভাইয়া কেকটা কাটার পরে আমাকে আগে খাওয়াই দিল, তারপরে সবাইকে কেটে কেটে দিলাম। তো এখানে আমার 3 ভাই ছিল, 3 ভাইকে আপনারা চিনেন। তো খাওয়ার পরে আসলে রাত অনেক হয়ে গেছিলো, সবারই ক্ষুধা লাগছে। তো আমাদের আজকে করেছিলাম আমরা হচ্ছে বিরিয়ানি, আর এই বিরিয়ানি রান্না করছে আমার সবচেয়ে ছোটো ভাই পিন্টু। ও আবার মাশাল্লাহ খুব মজার বিরিয়ানি রান্না করতে পারে। আর ট্রাস্ট মি, একদম বিশ্বাস করবেন না, ওর রান্নার হাত খুবই ভালো। ও ছেলে মানুষ হয়ে খুব ভালো রান্না করতে পারে। ও যদি কোনো ভালো শেফ হইতো তাইলে ও কিছু একটা করতে পারতো। তা আমাদের ঘরোয়া যত প্রোগ্রামগুলি হয় সব প্রোগ্রামের রান্না বান্না ওই করে, কারণ ও রান্নাটা ভালো বুঝে, যেটা আমরা মেয়ে হয়েও বুঝি না। তো এই হলো অবস্থা, সবাই মিলে একসাথে খাইতেছি, এটার মজাই কিন্তু আলাদা। তো আমরা যখন দেখা যায় ভাই বোন একসাথে হই, আমরা সবাই মিলে এরকম দেখা যায় একসাথে ফ্লোরে বসে খাই। আসলে ফ্লোরে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর আমার এই বাসাটা এত ছোট যে ফ্লোরে আমি সবার সাথে একসাথে বসতে পারি না, এই জন্য আমার সোফায় বসতে আসলো। তো ওখানে আমার বড় ছেলে, তারপরে আমার ভাই, ভাইয়ের বউ, তারপর ভাইয়ের ছেলে, মানে বড় ভাই, আমরা সবাই মিলে এই প্রথম একসাথে খাইতেছিলাম। দেখা যায় যে সবসময় আমার সবার লাস্টে খাওয়া হয়, কিন্তু না, আমি আজকে সবার সাথে মিশে খাচ্ছিলাম। তো আজকের বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার ভাইকে 100-এর মধ্যে আমি 99 দিলাম, 1 মার্ক হাতে রাখলাম, না হলে আবার ও বেশি পাপ মারা হয়ে যাবে। এই হলো অবস্থা। তো আমার পাশে হচ্ছে আমার প্রিয় ভাইয়া। তো সবাই কিন্তু আমরা খুব মজা করে খাচ্ছিলাম, আসলেই খুব মজা হয়েছে। বাসমতি চাল দিয়ে গরুর মাংস দিয়ে বিরিয়ানি, আর বিরিয়ানিটা আজকে খুবই মজা হয়েছিল। তো এই হলো অবস্থা। তো অবশ্যই কিন্তু জানাবেন যে এইবারে রিহানের বাবার বার্থডে ব্লগটা আসলে কেমন হয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পর আপনাদেরকে গিফট দেখাই, আমি রিহানের আব্বুকে এবার কী গিফট দিলাম। তো এই হচ্ছে যে ছবিটা দেখতেছেন, এখানে রিহানের বাবার কিছু ছবি ছিল।
তো আমি আমার যে পছন্দের পিকগুলি ছিল এগুলো আমি কালেক্ট করে একটা ফটো ফ্রেম করেছি, আর এখানে কিছু কথা লিখেছি। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার লাভলি হাজব্যান্ড, ইউ আর মাই বেস্ট পারসন, বেস্ট উইশেস অ্যান্ড বেস্ট কেয়ারিং লাভলি পার্টনার, আই লাভ ইউ সো মাচ, এভরিথিং, রিয়েলি লাভ ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমার একটা উইশেস ছিল ওর জন্য। তো আমি যখন ফ্রেমটা অর্ডার করি তখন বলে দিয়েছি যে এই কথাটা লিখে দিতে, তো তারা সুন্দরভাবে এই কথাটা লিখে দিয়েছে। আর এই হচ্ছে আপনাদের দুলাভাই। ফটো ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে মনে হলো সবসময় কাপড় চোপড়, মোবাইল টোবাইল এটা সেটা দেওয়া হয়, কিন্তু একটু ডিফারেন্ট গিফট দিই, এই কারণে এটা দিলাম। আর দিয়েছি হচ্ছে এই ব্লুটুথ মাইক্রোফোনটা। তো ও যেহেতু সারাক্ষণ কম্পিউটারের সাথে থাকে, ওর ফরেন ডিল করতে হয়, কাজ করতে হয়, আর ও সারাক্ষণ দেখা যায় হেডফোন দিয়ে অফিসিয়াল কাজগুলি করে, তাদের সাথে কনভারসেশন করে, হেডফোনের মাধ্যমে কথা বলে। তো ভাবলাম যে ওকে একটা ব্লুটুথ হেডফোন দিই। তো এই হেডফোনটাও আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। মানে এত কম প্রাইসে এত সুন্দর একটা হেডফোন, আসলে এটা খুবই ভালো ছিল। তো সব মিলে গিফটটা কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।